প্রায় ৩ সপ্তাহ ধরে বিকল হয়ে পড়ে রয়েছে পুরাতন মালদা লোলাবাগ শ্মশানের বৈদ্যুতিক চুল্লি, যা দরুন দূর দূরান্ত থেকে মৃতদেহ সৎকার করতে এসে চরম দুর্ভোগে পড়ছেন সব যাত্রীরা। জানা গেছে, পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় মহানন্দা নদীর ধারে রয়েছে লোলাবাগ শ্মশান। সেই শ্মশানে রয়েছে একটি মাত্র বৈদ্যুতিক চুল্লি, কিন্তু সেই চুল্লিটি গত ১৯শে মার্চ থেকে বিকল অবস্থায় পড়ে রয়েছে। পৌরসভার পক্ষ থেকে যান্ত্রিক গোলযোগের কারণে চুল্লি বন্ধের নোটিশ ঝোলানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গোলযোগ মেরামত করে চুল্লি সচল করা হয়নি। ফলে দূর দূরান্ত থেকে সব যাত্রীরা লোলাবাগ শ্মশানে শবদেহ দাহ করতে এসে চরম দুর্ভোগে পড়ছেন। সব যাত্রীদের কেউ কেউ ঘুরে যাচ্ছেন, কেউ কেউ আবার অনেক কষ্ট করে ঝোপঝাড় আবর্জনায় পরিপূর্ণ এলাকার মধ্যে অবস্থিত কাঠের চুল্লিতে শবদেহ দাহ করতে বাধ্য হচ্ছেন। যা নিয়ে সব যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন পুরাতন মালদা পৌরসভার বিরুদ্ধে। দেখছি চিতা খারাপ, তো 1 মাস থেকে খারাপ হয়ে আছে, কোনো খোঁজ নাই, খবর নাই, কোনো সুইপারও থাকে না, কিছু থাকে না। আচ্ছা, এখানে 1 মাস থেকে খারাপ হয়ে আছে, খড়িতে পুড়াচ্ছি আমরা কষ্ট করে, ওখানে পরিষ্কার করা নাই শ্মশানটা। আচ্ছা, ওখানে যাওয়া যায় না, মানুষ হাঁটতে পারে না, তো ওখানে কি করে যাব আমরা? খড়িতে পুড়াচ্ছি এখন নদীর ধারে, কি করবো? এখানে চিতা খারাপ হয়ে আছে, আজ 1 মাসের উপরে হয়ে গেল চিতা খারাপ হয়ে। এই বিষয়ে স্থানীয় ২ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর বাসন্তী রায়কে ধরা হলে তিনি অভিযোগ করে বলেন, প্রায় মাসখানেক ধরে লোলাবাগ শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বিকল রয়েছে, যা পৌরসভাকে জানানোও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বৈদ্যুতিক চুল্লি মেরামত করা হয়নি। তার উপর শ্মশানের পরিকাঠামো ঠিকঠাক নেই, শ্মশান চত্বরে ঝোপঝাপ গজিয়েছে, আবর্জনা পড়ে আছে, ফলে শ্মশান যাত্রীরা সমস্যায় পড়ছেন। সত্যি কথায় আমাদের লোলাবাগ যে শ্মশানটা আছে খুব খারাপ অবস্থায় আছে। মানুষ বহু দূর থেকে মানুষ আসে এখানে মরা নিয়ে, কিন্তু একটা বোর্ড নাই আমাদের যে বুঝতে পারবে মানুষ যেটা আমাদের একটা লোলাবাগ শ্মশান। এই জিনিসটা নিয়ে আমি পৌরসভায় বিউসিতে অনেকবার কথাটা উঠেছি, এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। এবং ইলেকট্রিক চুল্লি 1 মাস ধরে খারাপ পড়ে আছে। আমি এই বিষয়টা আমি অফিসেও জানিয়েছি, অফিসেও লোকজন জানিয়েছে, কিন্তু এটা এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি। মানে শ্মশানের দিকে আমাদের পৌরসভার তরফ থেকে কোনো নজর দেওয়া হচ্ছে না। এক হচ্ছে ঘাটের ব্যাপারটা, মানে একটাই ঘাটের মধ্যে মানে মরা নিয়ে আসছে যারা, অর্থি বিসর্জন করছে, এবং গ্রামের লোকজন যেখানে একটা মায়ের মন্দির আছে তারা একই ঘাটে স্নান করছে। যারা অর্থি নিয়ে আসছে তখন হয়তো মহিলারা উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ওরা উঠছে তবে মহিলারা নামছে ঘাটে, এরকম অনেক সমস্যা আছে। আমি অনেকবার বলেছি, অফিসে জানিয়েছি ব্যাপারটা যে ঘাটটা বাঁধালে খুব ভালো হয়, কিন্তু কোনো কাজই আমার হয়নি। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষকে ধরা হলে তিনি বিকল বৈদ্যুতিক চুল্লি দ্রুত সারিয়ে তোলার আশ্বাস দেন। সেই সঙ্গে আগামীতে শ্মশানের পরিকাঠামো উন্নয়নের আশ্বাসবাণী শোনান। আমরা ইতিপূর্বে ওটাকে যে লোলাবাগ শ্মশানের যে ইলেকট্রিক চুল্লিটা রয়েছে, বেশ কয়েকদিন ধরে এটা বিকল হয়েছে, আমরা সেটাকে টেন্ডারের প্রসেসিং করেছি এবং কয়েকদিনের মধ্যেই এটা নতুনভাবে ওটা কাজ শুরু হয়ে যাবে এবং সেই যে বিকল অবস্থায় যেটা রয়েছে সেটা কয়েকদিনের মধ্যে এটা সারাই হয়ে যাবে, এইটুকু বলতে পারি। এবং পূর্বের মতো যে বিভিন্ন যে মানুষের যে মরদেহগুলো আসছিল পূর্বের মতো সেই কাজটা শুরু হবে, এইটুকু আমি জোরের সঙ্গে বলতে পারি। জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দেওয়া ভালো একদম ওখানটায়, এটা ওখানটায় যে আশেপাশে যে আমাদের ছোট ছোট যে গাছগুলো আগাছা গাছগুলো বেরিয়েছে সেটাও আগামী দিনে ওটাকে ক্লিন হয়ে যাবে। এবং আপনারা এটাও জেনে রাখুন যে ঘাটটাকে বাঁধানোর জন্য আমরা অলরেডি একটা জন্য প্রপোজাল দিয়েছি আমরা, সে আগামী দিনে ওই যে ঘাটটা সংস্কার হবে এবং যারা আমাদের যে শ্মশানবাসীরা যারা রয়েছে এবং যারা আমাদের ওখানটায় ওই ইলেকট্রিক চুল্লিতে ওখানটায় মরদেহটা নিয়ে আনে শ্মশানবাসী, তারাও যেন ওখানটা সৎ কাজটা ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থাটা ওল্ড মালদা পৌরসভা করতে চলেছে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় মালদায় চলছে নবম নেতাজি সুভাষ স্টেট গেম 2025, যার অঙ্গ হিসেবে মঙ্গলবার দ্বিতীয় দিনেও মালদা ডিএস এর ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন প্রান্তে নানান ইভেন্টের খেলা চলে। তার মধ্যে মালদা ক্লাব প্রাঙ্গণে লন টেনিস ও বিলিয়ার্ডস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পর্বে হাজির ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস, মালদা ডিএস এর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। তাদের তদারকিতেই মালদা ক্লাবে লন টেনিস এবং বিলিয়ার্ডস প্রতিযোগিতা সুরাসরূপে সম্পন্ন হয়। এই খেলাগুলো আমাদের জেলার খেলোয়াড়দের উন্নীত করবে, উৎসাহিত দেবে। এই যে লন টেনিসের ন্যাশনাল লেভেলে প্লেয়ার হচ্ছে,
হকিতে ন্যাশনাল লেভেলে এসছে বিভিন্ন জায়গায়। এই যে এই খেলার সুযোগ কোনদিন পেতাম আমরা, এটা তো মালদার ভাগ্য। আমরা চাই এই খেলা দেখে মালদার যারা প্লেয়াররা উন্নীত হোক এবং ভালো